তোমাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে দেখলাম, কিন্তু তুমি হয়তো আর ফিরবা না। আচ্ছা ঠিক আছে, আমিও আমার হার স্বীকার করে নিয়েছি। আমি বুঝতে পেরেছি তোমাকে ফিরিয়ে আনার আমি ব্যর্থ চেষ্টা করে চলেছি দিনের পর দিন। হয়তো তুমি আর আমাকে চাও না, তবে এটাই হোক। আমিও আর তোমার বিরক্তির কারণ হতে চাই না, কিন্তু জানো কষ্টটা কোথায় হচ্ছে? আমি আবারও ব্যর্থ হলাম। না, তোমার কাছে নয়, আমার ভালোবাসার কাছে। আমি বুঝতেই পারিনি যে সবাই চিরকাল থাকে না, তুমিও একদিন থাকবে না। জানো, আমি না বারবার ঠিক এই ভুলটাই করি। কি করব বলো? আমিও তো একটা রক্ত মাংসে করা মানুষ, ভুল তো হবেই। তবে জানো, আমি ভেবেছিলাম হয়তো তোমাকে পেয়ে হয়তো সবটা পাওয়া হয়ে গেছে, কিন্তু তুমিও সেই অন্যদের মতো একলা করে চলে গেলে। ঠিক আছে, আমি আবারও লজ্জিত আমার বিশ্বাসের কাছে। আমি এমন একজন মানুষ, কখনো কাউকে ইনবক্সে গিয়ে বিরক্ত করি না, খুব প্রয়োজন ছাড়া কাউকে নকও দেই না। চুপচাপ অনলাইনে আসি, ভিডিও দেখি, নিউজ ফিডে ঘোরাঘুরি করি। আমার ফোন সবসময় সাইলেন্ট মোডে থাকে। আমি ভিড় সমাগম থেকে দূরে থাকতে পছন্দ করি, আর আমি চুপচাপ থাকতে অনেক অনেক বেশি পছন্দ করি। আমি সবার সাথে মিশি না, এজন্য অনেকে আমাকে বলে আমি দেমাগী, আমি অহংকারী। কিন্তু আমার সাথে যে একবার মিশতে পারে তারাই জানে আমি কেমন। আর আরো একটা কথা, আমার কষ্ট লুকানোর ক্ষমতা প্রচুর আছে। আমি বুকে সমুদ্র পরিমাণ কষ্ট লুকিয়ে দিব্যে হাসতে পারি। হ্যাঁ ভাই, এটাই আমি। একজনের প্রতি আসক্ত বলেই আজ হয়তো আমার জীবনের এই অবস্থা। খুব বেশি ভালোবাসলেও যে মানুষকে ধরে রাখা যায় না, তার প্রমাণ আমি নিজেই। সেও জানে পৃথিবীতে আমার চেয়ে বেশি ভালো তাকে আর কেউ কখনো বাসেনি, আর হয়তো বাসতেও পারবে না। আমি এমন এক নাছোড়বান্দা যে তাকে পাওয়ার জন্য চেষ্টার কোনো কমতি রাখিনি। সবসময় যেটা নিয়ে ভয় পেতাম, দিন শেষে কেন যেন সেটাই হারিয়ে ফেলি। এক আকাশ পরিমাণ অভিযোগ নিয়ে তার সাথে সব সময় ছিলাম, কিন্তু সে থাকতে পারেনি। আসলে ভালোবাসা সত্যিই সুন্দর, যদি সঠিক মানুষটাকে পাওয়া যায়। অভ্যাস জিনিসটা অনেক খারাপ। একটা মানুষের সাথে কথা বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে যায়। তখন মনে হয় তাকে ছাড়া আমরা বাঁচব না, সে ছাড়া আমাদের জীবন বৃথা। কখনো কখনো তো এটাও মনে হয় সে যদি আমাদের লাইফে না থাকে, এই জীবনটাই রাখবো না। তারপর কোনো একদিন সব কিছু নর্মাল হয়ে যায়। কিন্তু এই ছোটোখাটো ঝগড়া, মান অভিমান, আর একদিন হয়তো ঝগড়া এমন পর্যায়ে চলে যায় যেটা দুজনের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই আমাদের অভ্যাস বদলে যায়। আগে অভ্যাস ছিল তার সাথে কথা না বলে থাকতে না পারার, আর এখন অভ্যাস হয়েছে তার সাথে কথা না বলে থাকার।